পূরণ করো, তুমি আমার মুরিদ হও। স্ত্রী বলতেছে, হ্যাঁ আমি জানি তুমি কেমন আল্লাহওয়ালা পৃথিবীর সবাই জানতে পারে, কিন্তু আমি স্ত্রী, আমি বলবো তুমি কেমন আল্লাহওয়ালা। পৃথিবীর মধ্যে যত বড় মানুষ হোক না কেন আমরা শ্রদ্ধা করি। এখন মনে করেন যে কোনো হুজুর যদি আসে, কথার কথা হাফিজুর রহমান সিদ্দিক যদি আসে বা মিজানুর রহমান আজহারি, আমরা মাথায় নিয়ে নাচবো, কিন্তু স্ত্রীর কাছে তো ওই রকম সম্মান পাবে না। পাবে ভাই? পাবে না। তার কারণে স্ত্রী জানে, স্বামীর ব্যাকগ্রাউন্ড হিসেবে সব কিছু স্ত্রী জানে। ওই স্ত্রী বলতেছে তুমি কত বড় আল্লাহওয়ালা আমি জানি। এখন এরকম ভাবে তর্কাতর্কি করতে করতে উনি ওয়াশরুমে গেল। স্ত্রী বলল যে দাঁড়াও, তোমার সঙ্গে পরে তর্কাতর্কি করব, আগে আমি ওয়াশরুম থেকে আসি। ওয়াশরুমে গেল, যাওয়ার পরে বের হয়ে দেখতেছে হয়তো বা 200 বা 300 হাত উপরে আকাশে কোনো নিচে কিচ্ছু নাই, জায়নামাজ বিছিয়ে একজন নামাজ পড়তেছে আল্লাহওয়ালা। তো উনি এটা দেখে রুমের মধ্যে এসে স্বামীকে বলতেছে, হ্যাঁ কেমন আল্লাহওয়ালা বুঝে সারা আমি বাইরে একটা আল্লাহওয়ালা দেখে আসলাম, আল্লাহর ওলি, কোন রকম কিচ্ছু নেই, নিচে বাতাসের উপর জায়নামাজ দিয়ে নামাজ পড়তেছে। সুবহান আল্লাহ, কত বড় আল্লাহওয়ালা। স্বামী বলতেছে ওরা পাগল, ওইটা তো আমি। বলছে সত্যি? বলছে হ্যাঁ ওইটাই আমি, সত্যি আমি। তুমি যখন ওয়াশরুমে গিয়েছিলে আমি নামাজ পড়লাম। ও সেই জন্য তো জায়নামাজের একটা কোনা একটু হেলে ছিল, মনে হয় পড়ে যাবে ভাব। এতক্ষণ কি সুনাম করলো, বড় আল্লাহওয়ালা। যখন শুনছে যে স্বামী, তখন আবার কি বলল যে মনে হচ্ছে যে পড়ে যাবে ভাব। সেজন্য আমাদের সমাজে স্ত্রীরা স্বামীর সুনাম করতে চায় না। আমি বলবো যে মা, আপনারা অধিকাংশ জাহান্নামে যাবেন শুধুমাত্র স্বামীর অশুকরিয়া আদায় করার জন্য। আবার অনেক স্বামী আছে যারা কিনা সারা জীবন তরকারি রান্না করে দিল, সুন্দর সুন্দর আইটেম বানিয়ে দিল, আপনার অসুখ হলে একটু ভাবুন, বৃষ্টি হলে আপনি বাজারে যান না, যারা দোকান করে চাকরি করে তারা যায় না, কি করে? শুয়ে থাকে। কিন্তু আমার মায়ের যদি অসুস্থ হয়, আমার বোন যদি অসুস্থ হয়, তাহলে আপনি তো বলেন না যে আজকে খাবো না। এই অসুস্থ শরীর নিয়েও রান্না বান্না করে আপনার জন্য। আপনি কোনোদিন বললেন না যে আজকে তরকারিটা টেস্ট হয়েছে, কোনোদিন বললেন না। যে ভালোবাসা কিভাবে আসবে? এটা হচ্ছে ইসলামের কথা। আপনাকেও আপনার স্ত্রীর প্রশংসা করা লাগবে, আপনার স্ত্রীকেও আপনার প্রশংসা করা লাগবে। আজকে থেকে তরকারি খারাপ হোক আর ভালো হোক, আমরা কি বলতে পারবো যে তরকারি ভালো হয়েছে? ইনশাআল্লাহ। আবার যেন এইরকম না হয়, ওয়াজ শুনে একজন হুজুরের ওয়াজ শুনে কি করছে, যে হুজুর তো বলছে প্রশংসা করার জন্য, রাত 12টার সময় গিয়েছে। যাওয়ার পরে স্ত্রী দরজা খুলে দিল, খুলে দেওয়ার পর মুস্কি মুস্কি হাসতেছে। স্ত্রী বলল কি ব্যাপার, তুমি ওয়াজ শুনে এসে হাসতেছো কেন? স্বামী মুস্কি মুস্কি হাসে। তারপরে খাবার বেটে দিল, তরকারি নিয়ে খাচ্ছে। এখন স্বামী বলতেছে, স্ত্রী গো, তোমার হাতের রান্না যে এত সুন্দর হয়েছে, মনে হয় জীবনে আমি এইরকম রান্না খাইনি। ওই যে হুজুরের থেকে শুনছে, কোনোদিন খাইনি। এখন স্ত্রী তো রেগে মেগে ফায়া, আর 30 বছর আমি রান্না করে দিলাম, কোনোদিন বললা না যে তরকারি ভালো হয়েছে। আজকে পাশের বাড়ির ভাবি তরকারি দিল, আর আজকেরটাই ভালো লাগলো। এইরকম যেন না হয়। বুঝে শুনে বইয়ের কি করতে হবে? প্রশংসা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সব মা বোনদের বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এবার আসুন পরের চ্যাপ্টারে আমরা যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে প্রশংসা করলো, এবার আম্মাজান চলে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও স্বামী, আপনার কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরদিন আবার হেরা গুহায় গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতেছেন, এমন তো অবস্থায় পাশ থেকে কে যেন ডাকতেছে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ।
ও মোহাম্মদ তুমি কোথায়? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে ভাই সামনে এসো। পাশের লোক বলল, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, রব্বুল আলামিন আপনাকে আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আমার নাম জিবরাইল। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি জন্য আল্লাহ তাআলা আমার কাছে আপনাকে পাঠিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, আজ থেকে আপনাকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, আজ থেকে মহান রব্বুল আলামিন আপনাকে নবী বলে ঘোষণা দিলেন, আজ থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রাসূল বলে ঘোষণা দিলেন। ও মুহাম্মদ, আপনি পড়ুন ইকরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পারি না। আবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি পড়ুন ইকরা। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পারি না।